Hello guys, how are you? Hope you all are fit and fine. My name is Abdullah Mamun. Today I am gonna share a method where you can learn your spoken English. আসলে আপনি হয়তো ছোটবেলা থেকে স্পোকেন ইংলিশটা শেখার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। কেন পারতেছেন না জানেন? কারণ আপনি ইংলিশ শেখার মেন জিনিসটাই আপনি জানেন না। আসলে কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে শুরু করতে হয়, কোথা থেকে শুরু করবেন সেই জিনিসটাই আপনি জানেন না। সো আজকে হচ্ছে ভিডিওটার ফার্স্ট পার্ট। আমি পার্ট বাই পার্ট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আসলে কিভাবে শুরু থেকে একদম বেসিক থেকে কিভাবে আপনি স্পোকেন ইংলিশটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন, কিভাবে প্র্যাকটিস করবেন। আসলে প্র্যাকটিস করার একটা বেস্ট একটা ওয়ে আছে। এই ভিডিওটা আপনার জীবনের একটা বেস্ট ভিডিও হতে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল আপনাকে মেমোরাইজ করতে হবে 10 সাবজেক্ট। অ্যান্ড এই 10 সাবজেক্টের মধ্যে আসলে সব কিছুই হয়, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব এই 10 সাবজেক্টের মধ্যে আছে। সো এই সাবজেক্টগুলো আপনাকে আগে মুখস্থ করতে হবে। তারপরে সেকেন্ড কাজ হবে আপনার সেন্টেন্স টাইপ জানা। সেন্টেন্স টাইপটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, WH ইন্টারোগেটিভ অ্যান্ড WH নেগেটিভ ইন্টারোগেটিভ। এই 6টা সেন্টেন্সের বাইরে আসলে কোনো কিছু হয় না। আর আছে কমপ্লেক্স কম্পাউন্ড, ওগুলো পরে শেখা যাবে, কিন্তু আগে আপনাকে বেসিক 6টা সেন্টেন্স টাইপ শিখতে হবে আর 10টা সাবজেক্ট শিখতে হবে। সো সাবজেক্টগুলো হচ্ছে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দ্যাটস ওয়াই আই হ্যাভ টেকেন বোথ, দে, তারা, শি, সে, হি, সে, ইট, ইহা, দেন হচ্ছে নেম। সো আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, রহিম, করিম, সলিম, জব্বার। আমি একটা নাম নিলাম, সেটা হচ্ছে হৃদয়। অ্যান্ড দেন লাস্টে আপনাকে এইরকম টাইপের কিছু নিতে হবে, মাই ফাদার, মাই ব্রাদার, মাই ফ্রেন্ড। সো আমি মাই ফ্রেন্ড নিলাম। এখন কিভাবে প্র্যাকটিস করবেন, তাই তো? সো 6টা সেন্টেন্স টাইপ দিয়ে আর একটা করে সাবজেক্ট দিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। সো আর এখানে একটা ভার্ব নিতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব। No need to extend your sentence right now. When you are fluent subject and verb, then you will extend your sentence. So practice will be like that. I go, আমি যাই, affirmative sentence. I don't go, আমি যাই না, negative sentence. Do I go, আমি কি যাই, interrogative sentence. Don't I go, আমি কি যাই না, interrogative negative sentence. And WH interrogative. Where do I go, আমি কোথায় যাই, and WH interrogative negative sentence. Where don't I go, আমি কোথায় যাই না। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি। আপনি যদি বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে ইংলিশ শিখতে চান তাহলে এই ওয়েটা আপনাকে ফলো করে আগাতে হবে। সো আমি আই দিয়ে দেখিয়েছি, তারপরে আপনি উই নেবেন। যেমন উই গো, আমরা যাই, উই ডোন্ট গো, আমরা যাই না। ডু উই গো, আমরা কি যাই, ডোন্ট উই গো, আমরা কি যাই না। হোয়ার ডু উই গো, আমরা কোথায় যাই, হোয়ার ডোন্ট উই গো, আমরা কোথায় যাই না। হাউ ডু উই গো, আমরা কীভাবে যাই, হাউ ডোন্ট উই গো, আমরা কীভাবে যাই না। হোয়েন ডু উই গো, আমরা কখন যাই, হোয়েন ডোন্ট উই গো, আমরা কখন যাই না। সো প্র্যাকটিস উইল বি লাইক দ্যাট। যখন আপনার উই দিয়ে শেষ হবে তারপর আপনি ইউ দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন ইউ গো, তুমি যাও, ইউ ডোন্ট গো, তুমি যাও না। ডু ইউ গো, তুমি কি যাও, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, হোয়ার ডোন্ট ইউ গো, তুমি কোথায় যাও না। সো প্র্যাকটিস উইল বি লাইক দ্যাট। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন গোটা আপনার অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবে, আপনার ভোকাবুলারিও আগে মুখস্থ করতে হবে না। জাস্ট এইভাবে আপনি এক একটা করে ভার্ব আপনি এইভাবে ফেলবেন আর এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে অটোমেটিকলি আপনার ভোকাবুলারিটাও মুখস্থ হয়ে যাবে। সো একটা কথা মনে রাখতে হবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সাবজেক্ট, যেমন শি, হি, ইট, হৃদয়, মাই ফ্রেন্ড, এগুলো সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই ক্ষেত্রে আপনাকে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করতে হবে। সো কখন এস হবে এবং কখন ইয়েস হবে এগুলো আপনারা নিশ্চয় জানেন। আর যদি আপনারা কমেন্ট করেন এ সম্পর্কে আমি একটা ভিডিও নিয়ে আসবো। সো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখলাম, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসবো, কীভাবে প্র্যাকটিস করবেন। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, প্লিজ সাপোর্ট মি, কিপ ইন টাচ। I will share my next video next day 8 PM.